দেখো শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থও আছো। আমিও ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা নতুন ব্লগ। তো এই ব্লগটা ছিল আমাদের যে সন্তোষী পুজোর আয়োজন করেছিলাম তারই কিছু ভিডিও। তো এই দেখো, এটা হলো সন্তোষী পুজোর তৃতীয় দিনের ভিডিও। তো এটা তৃতীয় দিনে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তো রক্তদান শিবিরে মোট 40 জনের মতো লোক নিয়েছিল। অন্য বছর অনেক লোক হয়ে যায়, তো এই বছর একটু অনুষ্ঠানটা বাড়ানোর জন্যে রক্তদান শিবিরের লোকটা একটু কম নেওয়া হয়েছে। তো আমাদের পুজো কমিটির লোকেরাই রক্ত দেয় বেশিরভাগটা। তো আমাদের এইখানে ছেলেরাও দিয়েছে আর মেয়েরাও, যারা সব মেয়ে সদস্য আছে সে মেয়েরাও সব রক্ত দিয়েছে। তো সবাই রক্ত দিয়ে প্রথমে চলে গেছে, আর আমরা হচ্ছে যে লাস্টে এসেছি 3 জনে। তো এই দেখো, আমরা দুজনে এখন রক্ত দিতে, দুটো করে বেড, তো দুজনে দেখো শুয়ে পড়েছি রক্ত দেবো বলে। তো ওই বৌদিটার দেখো রক্তটা দেওয়া আরম্ভ হয়ে গেছে, আর আমার হাতের শিরাই এখনও খুঁজে পাচ্ছে না। তো এই হাতের শিরা না খুঁজে পেলে আবার ওই হাতে শিরা খুঁজবে, আর ওই হাতে না পেলে আবার এই হাতেতেই দিবে। তো যাই হোক, প্রত্যেক বছরই রক্ত দিয়ে থাকি, আর আমার প্রত্যেক বছরই এইরকম হয় যে শিরা খুঁজে পাইনি, শিরা খুঁজতে খুব দেরি হয়। আর ছুঁচ ঢুকি দিয়েও তারপরে আবার শিরা রক্ত যখন না যায় তখন আবার ছুঁচটা বার করে নিয়ে আবার এদিক সেদিক এমনি দিতেই থাকে। তো খুবই লাগে আর ব্যথাও করে। তবু কিন্তু আমি সাহস করে রক্তটা দিতে আসি, কারণ হচ্ছে যে আমার রক্ততে যদি একটা মানুষের প্রাণ বাঁচে তো আমি খুশি হব। তো তার জন্যেই রক্তটা দিয়া। এই দেখো, ওই হাতে শিরা পেলনি, আর তারপরে এই হাতে দেখো আবার খুঁজতেছে। তো এই হাতেও পাবেনি, তারপরে আবার ওই হাতটাই দিবে। আর ওইদিকে দেখো, ওই বৌদিটার হচ্ছে রক্ত দেওয়া প্রায় হয়ে এসেছে। তো ওনার দেওয়া হয়ে গেলে আরও একটা সে ভাইয়ের বউ আছে, তো সেই ভাইয়ের বউটা তারপরে দিবে। তো এই দেখো, এই হাতেও পেলনি, তো আবার ওই হাতে খুঁজছে। আর জানো তো, ওই যে হাতে যেই বলটা দিয়ে রেখেছে না, ওই বলটাকে বলেছে যে তুমি শক্ত করে টিপে ধরে থাকো, তবে শিরাটা যদি পাই। তো দু হাতে এরকম প্রথম থেকে টিপে ধরে, দেখো টিপে ধরে আছি বলটাকে কেমন শক্ত করে। তো প্রথম থেকে টিপে ধরে থেকে থেকে দুটো হাতের মুঠো পুরো ব্যথা হয়ে গেছে আঙুলগুলো। তো তারপরে দেখো, এই হাতেই যাই হোক পেলো শিরাটা, এখন হচ্ছে যে ওই হাতেই দিয়েই রক্তটা নেবে। তো চলো আমি রক্তটা দিতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে দেখতে কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি বলটা মুঠো করেই ধরে রেখে দিয়েছিলাম। তো ওই বৌদিটার রক্ত দেওয়া হয়ে এসেছে বলে, তো ওই বৌদিটার আগে ওই ছুঁচটা খুলে নেবে, তার জন্যই আমার হাতের মুঠোর ওই বলটা লুজ করে দিল। তো এই দেখো, ফাইনালি আমারও রক্ত দেওয়া আরম্ভ হয়ে গেছে, আমিও রক্ত দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। করতে ইচ্ছুক থাকেন তাহলে বন্ধুরা রক্ত দিয়েছে, ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখো তারপরে এই দেখো, রক্ত দিয়ে চলে আসলাম মায়ের দোকানে। তো মায়ের দোকানে বসে একটু রেস্ট নেবো। আর এই দেখো, এখানে এই যে এইখানটা দিয়ে রক্ত নিয়েছিল। আর এই যে দেখো, চলো তোমাদের দিকে দেখাই, এই যে কার্ডটা দিয়েছে,
এইখানে আমার নাম লেখা আছে। তো এই কার্ডটা দিয়েছে আর তার সাথে দিয়েছে একটা ব্যাগ আর বিরিয়ানি আর জলের বোতল। দেখো তাপসী প্রামাণিক লেখাই আছে। আর যেই সব বন্ধুরা জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায়, এই দেখো এই ব্যাগটার মধ্যেই লেখা আছে, পুরো ঠিকানাটা দেওয়া আছে। এইটাই হলো আমার মানে বাড়ির ঠিকানা। এই ঠিকানা ধরে আমার বাড়িতে চলে আসবে সবাই। আর এই দেখো এই যে বিরিয়ানি দিয়েছে, তার সাথে একটা জলের বোতলও দিয়েছে। এই যে তারপরে চলে আসলাম এই যে রাত্রেবেলার ভিডিওটা নিয়ে। তো এই রাত্রেবেলা আমাদের ছিল ধামাকা অনুষ্ঠান। তো এই দেখো ধামাকা আমাদের আরম্ভ হয়ে গেছে। তো প্রথমেই উঠেছিল একটা পাগলের বেশে একটা গান খুব প্রিয় আছে। তো সেই গানটাই করছিল মাকে নিয়ে এই গানটা হচ্ছিল। এই গানটা ছিল গো মা, গো মা কেন যে চলে গেলে সন্তানকে একা ফেলে, এই গানটা ছিল। তো কপিরাইট দিবে বলে আমি গানটা শোনাতে পারলাম না। তো এই অনুষ্ঠানটা হয়ে গেলে তার পরের দিনে আছে আমাদের অর্কেস্ট্রার। তো অর্কেস্ট্রারে আমাদের আসবে জুনিয়র কুমার শানু। তো অর্কেস্ট্রারে খুবই আনন্দ হবে আমাদের। তো যেহেতু আমরা মেয়েরাও পুজোটার মধ্যে আছি, তো আমরা মেয়েরা কেমন কি আনন্দ করি তোমরা দেখতে থাকো। তো এই দেখো জুনিয়র কুমার শানুর সাথে কিছু ছবি, জুনিয়র কুমার শানুকে আমি বরণ করতে উঠেছিলাম। তো সেই সময় কিছু ছবি তুলে রেখেছিলাম। শুধু লাঞ্ছনা স্বজনের কটু গর্জনা দিনরাত শুনে শুনে যখন সারা গায়ে আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে। তো এই গানটা না ছেড়ে থাকতে পারলাম না, কারণ এই গানটা খুবই আমার প্রিয় আর খুব ভালোও লেগেছে। কারণ সত্যি জুনিয়র কুমার শানুর গলা খুব অসাধারণ। তো তারপরে জানি হয়তো কপিরাইট দিবে, তো তাও ছাড়লাম। তো এই দেখো তারপরের দিন আমাদের ঠাকুর বিসর্জন। তো এই যে ঠাকুর বরণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে সবাই আবির দিয়ে দিয়েছে। তো আমি এখন একটু পায়ে আবির দিয়ে দিচ্ছি ঠাকুরের, দিয়ে একটু প্রণাম করে নেব, নিয়ে তারপরে ঠাকুর বিসর্জন দিতে সবাই মিলে চলে যাব। তো এই দেখো এখন ঠাকুরের পায়ে আবির দেওয়ার পরে এই যে সবাই মিলে এই যে আবির মেখে নিয়েছি। নেওয়ার পরে এবার ঠাকুর বিসর্জন দিতে যাব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এই দেখো তারপরে চলে এসেছি নদীতে এই যে ঠাকুর বিসর্জন দিতে। ওই দেখো তোমাদের দাদাভাইকে দেখতে পেয়েছো, আর হাই সেই নদীতে দেখো ঠাকুরগুলো এখন লাফিয়ে নিয়ে চলে গেছে, এবার দেবে বিসর্জন। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো ততক্ষণ আমার পাশে থেকো। তো চলো টাটা।